ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা পড়ছিলাম লিগাল মেথড। লিগাল মেথডে আজকে আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফাংশন অ্যান্ড অবজেক্টিভ অব দ্য ল। তো শুরু করা যাক। ফাংশন অ্যান্ড অবজেক্টিভ অব ল এটি খুব একটি ইজি টপিক এবং এটি তোমাদের এক্সামে মাঝে মধ্যেই 10 মার্কসে চলে আসে। ফাংশন অব দ্য ল ফার্স্ট হচ্ছে রেগুলেটিং কন্ডাক্ট, সেকেন্ড হচ্ছে রিজলভ ডিসপিউট, এক্সপ্রেসিং সোশ্যাল ভ্যালু, প্রোভাইড প্রোটেকশন, মেনটেন সোশ্যাল অর্ডার, এস্টাবলিশিং জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, প্রমোট পাবলিক ওয়েলফেয়ার। ফাংশন অ্যান্ড অবজেক্টিভ অব ল এর মধ্যে আমি এই 7টি পয়েন্ট লিখেছি, তোমরা আরো অনেক লিখতে পারো, এনাফ হবে তোমাদের এক্সামে লেখার জন্য। এই 7টি পয়েন্টকে আমরা ডিটেলে জানব। প্রথমেই আমরা আসছি রেগুলেটিং দ্য কন্ডাক্ট। ল এর প্রথম কাজ হলো যে রেগুলেটিং দ্য কন্ডাক্ট, অর্থাৎ সোসাইটির মধ্যে মেনলি কারা কারা আছে? ইন্ডিভিজুয়াল, কোনো অর্গানাইজেশন বা বিজনেস এবং গভর্নমেন্ট। এই তিনটের যে বিহেভিয়ারটা হবে সেটা কে কন্ট্রোল করবে? সেটা ল কন্ট্রোল করবে। লই মেনলি বলে যে সোসাইটির মধ্যে কোনটি ভালো কাজ হবে এবং কোনটি খারাপ কাজ হবে, এবং যদি খারাপ কাজ করে তাহলে তার কনসিকুয়েন্স বা পানিশমেন্ট কি হবে। যেমন সোসাইটির মধ্যে অনেক লোক আছে যে মার্ডার এই ভয়ে করে না যে মার্ডার করলে ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে বা ডেথ পেনাল্টি হতে পারে, লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। লয়ের দ্বারা হিউম্যানের বিহেভিয়ারকে কন্ট্রোল করা যায় এবং হিউম্যানের বিহেভিয়ারের একটি আউটলাইনকে ড্র করা হয় যে এটা তুমি করতে পারবে এবং এটা তুমি করতে পারবে না। কারণ সোসাইটির পাবলিক সেফটি দেওয়া এবং সোশ্যাল অর্ডার মেনটেন করা, এটি হলো লয়ের কাজ। যেমন তোমরা জানো, অ্যাডভোকেটদের কন্ট্রোল করার জন্য বার কাউন্সিল অফ ইন্ডিয়া আছে। তারা ঠিক করে যে অ্যাডভোকেটরা কি করতে পারবে এবং কি করতে পারবে না। অর্থাৎ রেগুলেটিং দ্য কন্ডাক্টের মেন কাজ হচ্ছে যে মানুষের বিহেভিয়ারকে কন্ট্রোল করা। সেকেন্ড নাম্বার আসছে রিজলভ ডিসপিউট। রিজলভ ডিসপিউটের মধ্যে আমরা যেহেতু একটি সোসাইটিতে বসবাস করি, তাহলে সেই সোসাইটির মধ্যে ইন্ডিভিজুয়াল, অর্গানাইজেশন, এমনকি গভর্নমেন্টের সাথেও আমাদের ডিসপিউট সৃষ্টি হতে পারে। যেমন কোনো একটি জায়গা নিয়ে সিভিল ম্যাটারে সেটা ডিসপিউট হতে পারে বা কোনো একটি ক্রিমিনাল ম্যাটারের ডিসপিউট হতে পারে। সেইগুলি সঠিক জাস্টিস দেওয়াও কিন্তু লয়েরই কাজ। সেই জাস্টিস কিভাবে হতে পারে? লিটিগেশন, আরবিট্রেশন, মিটিগেশন, প্রসিকিউশনের মাধ্যমেও হতে পারে। অর্থাৎ বেসিক্যালি লয়ের কাজ হচ্ছে আমাদের সোসাইটির মধ্যে যে সমস্ত ডিসপিউট বা ঝামেলা তৈরি হচ্ছে সেগুলিকে সলভ করা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সপ্রেস সোশ্যাল ভ্যালু। মানে লয়ের কাজ হচ্ছে এক্সপ্রেস সোশ্যাল ভ্যালু, মানে সোসাইটিটা কেমন সেটা দেখানো কিন্তু লয়ের একটি কাজ। যেমন আমরা জানি যে ল ইজ দ্য স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট, মানে কালকে যেটা ল ছিল সেটা হতে পারে আজকে সেই লটি এনফোর্সিয়েবল নয়। আমরা দেখে থাকি যে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিভিন্ন ডিসিশন বা জাজমেন্টের ওপর ভিত্তি করে সেগুলি আবার নতুন ল তৈরি হয়ে যায়। সেটাই আর কি এর কাজ হচ্ছে যে সোসাইটিটা কোন দিকে প্রোগ্রেস করছে সেটা বোঝানো। যেমন আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট যখন প্রথম তৈরি হয়েছিল তখন আমরা জানতাম যে হিন্দু ম্যারেজ অ্যাক্টে কিন্তু ডাইভোর্সের কনসেপ্ট কিন্তু ছিল না, কিন্তু তারপরে যখন হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় তারপর আমরা ডিভোর্সের কনসেপ্ট নিয়ে আসি হিন্দু ম্যারেজ অ্যাক্টে। এমনলি জানি যে লিভিং রিলেশনশিপের কনসেপ্ট এসেছে। সেম সেক্স ম্যারেজ কিন্তু ওই ইন্ডিয়াতে এখনো ভ্যালিডিটি হয়নি, কিন্তু বাইরে ওয়ার্ল্ডের মধ্যে এখনো অনেক জায়গায় ভ্যালিড। এক্সপ্রেস সোশ্যাল প্রোগ্রেস, এখানে সোশ্যাল ভ্যালু, প্রমোটিং প্রিন্সিপাল, ইকুয়ালিটি, জাস্টিস এবং ফেয়ারনেসের কথা বোঝানো হয়েছে। কাম টু দ্য নেক্সট স্লাইড। টু প্রোভাইড প্রোটেকশন, লয়ের আরেকটা কাজ কি? প্রোটেকশন দেওয়া সোসাইটির মধ্যে। যেমন ধরো আমরা জানি আর্টিকেল 21 অনুযায়ী আমাদের কি আছে? রাইট টু লাইফ আছে, সেটাও প্রোটেক্ট করার দায়িত্ব কার? লয়ের।
যে যদি আমাদের রাইট টু লাইফের কেউ ভায়োলেশন করে, অর্থাৎ যদি কাউকে কেউ মার্ডার করে, তাহলে তাকে পুলিশে ধরবে এবং তাকে জাজের সামনে রিপ্রেজেন্ট করা হবে এবং তার একটি শাস্তি হবে, অর্থাৎ লাইফ ইমপ্রিজনমেন্ট বা ডেথ পেনাল্টি হবে। আমাদের যে সমস্ত ইন্টারঅ্যাকচুয়াল প্রপার্টি আছে সেগুলিকে প্রোটেক্ট করার দায়িত্ব কার? লয়ের। যেমন ধরো কেউ যদি নতুন কোনো টেকনোলজি দিয়ে নতুন কোনো স্মার্টফোন বা নতুন কিছু টেকনোলজির আবিষ্কার করে, সেটা কপিরাইট, ট্রেডমার্ক এইসব অ্যাক্টগুলির দ্বারা প্রোটেক্ট করার দায়িত্ব কার? লয়ের। বিভিন্ন পাবলিক সেফটি এবং এনভায়রনমেন্টাল যে সমস্ত হ্যাজার্ডিয়াস সাবস্টেন্স আছে সেগুলো থেকেও প্রোটেক্ট করার দায়িত্ব কিন্তু লয়ের। অর্থাৎ প্রোটেকশন কিন্তু লয়ের একটি খুব ইম্পর্টেন্ট কাজ। এরপর আমরা আসছি 5th পয়েন্টে, মেনটেন সোশ্যাল অর্ডার। সোসাইটিকে পিসফুলি অর্থাৎ শান্তিভাবে রান করাই হচ্ছে লয়ের কাজ, এবং যদি কোনো কারণে কোনো কনফ্লিক্ট সৃষ্টিও হয়ে যায় তাহলে সঠিক জাস্টিস দেওয়া, ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা, চেষ্টা করা যে সোসাইটির মধ্যে যেন কোনো ভায়োলেন্স সৃষ্টি না হয়। এস্টাবলিশিং জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস মিন্স আমরা এমন একটা সিস্টেম করব যেখানে ইকুয়ালিটি বিফোর দ্য ল হবে, অর্থাৎ সবাইকে ইকুয়ালভাবে ট্রিটমেন্ট করা হবে এবং ফেয়ারলি তাকে রিপ্রেজেন্ট করার সুযোগ দিতে হবে। এখানে কি এলিমেন্ট হলো ইকুয়ালিটি বিফোর দ্য ল, মানে এভরিওয়ান শুড বি সাবজেক্ট দ্য সেম ল অ্যাজ লিগাল প্রসেস রিগার্ডলেস দেয়ার সোশ্যাল স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টিটি। মানে কারো সোশ্যাল স্ট্যাটাস, মানে কেউ ধরো বড় লোক বা কেউ গরিবের মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। কেউ যদি বড় লোক হয় তাহলে তার জন্য স্পেশাল কোনো ল তৈরি করা হলো, বা কেউ গরিব হলো তার জন্য স্পেশাল কোনো ল তৈরি করা হলো এবং গরিবের ওপর সব শাস্তি চাপিয়ে দেওয়া হলো এবং বড় লোকদের সব দিয়ে দেওয়া হলো, এটি কিন্তু চলবে না। এবং এটি একটি ডিউ প্রসেসের মধ্যে হতে হবে, অর্থাৎ সবাইকে সমানভাবে ট্রিটমেন্ট দিতে হবে। যেমন আমরা জানি ক্রিমিনাল প্রসিডিয়ারের জন্য সিআরপিসি আছে এবং সিভিল প্রসিডিয়ারের জন্য সিপিসি আছে, অর্থাৎ এটি কিন্তু সবার ওপর অ্যাপ্লাই হবে। ইমপার্সিয়ালিটি অর্থাৎ জাজ যেন কারোর উপর বায়াস না হয় যে এই পার্টিকেই আমি জেতাবো বা এই পার্টির পক্ষেই কোনো ফেভার আসবে, অর্থাৎ যে জাজমেন্টটা আসবে সেটা কিন্তু ইমপার্সিয়াবিলিটি হতে হবে। অ্যাক্সেস টু জাস্টিস অর্থাৎ সবারই জাস্টিস পাওয়ার সমান অধিকার আছে। যদি কেউ অ্যাডভোকেট হায়ার না করতে পারে তাহলে তার জন্য ফ্রিতে লিগাল এডসের ব্যবস্থা করতে হবে। অ্যান্ড লাস্ট, ল ওয়ার্ক অ্যাজ এ পাবলিক ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার অফ দ্য ল, this specific area of law focusing on legal issues related to poverty alleviation, healthcare access, housing stability, education and employment opportunity, working to ensure basic needs are met for all citizens. মানে লয়ের কাজ হচ্ছে মেনলি পাবলিক ওয়েলফেয়ার করা। কোনো ল তৈরি হয় না যেটা এগেনস্ট দ্য পাবলিক পলিসি হয়, অর্থাৎ পভার্টি দূর করা, হেলথ কেয়ার সিস্টেম ইমপ্রুভ করা এবং লোককে হাউস প্রোভাইড করা, এডুকেশন প্রোভাইড করা। আমরা জানি ইন্ডিয়ান কনস্টিটিউশনও বলে এডুকেশন আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে এবং এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করা, এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে আছে। অ্যান্ড অ্যাডভোকেটিং ফর মার্জিনাল গ্রুপ, মানে যে সমস্ত গ্রুপ অর্থাৎ এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস যে সমস্ত গ্রুপ আছে সেই সমস্ত গ্রুপের জন্য ইকুয়াল অপরচুনিটি দেওয়া এবং রিজনেবল রেস্ট্রিকশন রাখা, তাদের জন্য একটি রিজার্ভেশন দেওয়া। উমেনদের জন্য বেসিক কিছু রিজার্ভেশন রাখা হয়। অ্যান্ড যারা ফিজিক্যালি ডিসেবল তাদের জন্য কিছু রিজার্ভেশন থাকে, এইসব আর কি। ইন কনক্লুশন, ল সার্ভ multiple function and objective that help in the regulation of society, protection of right and the promotion of justice. It ensures order, stability, fairness and equality while also encouraging social change and safeguarding public welfare.